লাইনে আর কে আছেন? মানিকগঞ্জের কে আছেন? মুফতি নাইম হাসান। মুফতি নাইম হাসান আমাদের মানিকগঞ্জ দায়িত্বশীল। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, মুফতি নাইম হাসান আসলে এখানে আজকে যে দাড়িতে হাত দিয়ে মুষ্টি ধরে ঘুষি দিল, দাড়ি টেনে ঘুষি দিল যে মানিকগঞ্জে, এই বিষয়টা আসলে কি? জি। আহ, আহ, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। আহ, ব্যথা হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে এই ধরনের একটি ঘটনা আমাদের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘটেছে। এটা কোন উপজেলা? মানিকগঞ্জের কোন উপজেলায়? ঘিওর উপজেলা। ঘিওর উপজেলা। আচ্ছা, ঠিক আছে। জি জি, ঘিওর উপজেলা। আহ, একটা নিকৃষ্টতম কাজ হয়েছে। এটা আমরা যতটুকু খোঁজ পাইছি, আমি সদর উপজেলায় থাকি। ঘিওর উপজেলায় ঘটনাটা সকালে ঘটছে 9টার দিকে। মাগরিব আমাদের ঘিওর উপজেলার দায়িত্বশীল উলামা একরাম তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিয়েছেন এবং দুই পক্ষকে নিয়ে বাদ মাগরিব এটার সমাধানের জন্য বসবেন। যিনি দাড়িতে হাত দিয়ে মেরেছেন উনি কে? উনি যতটুকু আমরা তার ব্যাকগ্রাউন্ড জানতে পারছি, বিএনপির কর্মী। বিএনপির কর্মী? জি জি। আচ্ছা আচ্ছা, স্থানীয় বিএনপির কর্মী। হ্যাঁ, জি, এতটুকুই খবর পেয়েছেন আপনারা? এতটুকু আমরা খবর পাইছি। ওই উপজেলার উলামা ইকরাম আমাদেরকে যতটুকু জানাইছেন যে উপজেলার বাহিরের যারা আছি আমরা অন্য উপজেলায় বা সত্ত্বে বলছে যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমরা বাদ মাগরিব দুই পক্ষকে নিয়ে বসার ডেট। কিভাবে বলবে দুই পক্ষকে বসার? কি হলো এখানে? এই ঘটনাটা একটা ফৌজদারি ঘটনা, ফৌজদারি অপরাধ। এবং কোন অপরাধ এটার চাইতে নিকৃষ্ট অপরাধ আর হতে পারে না। দাড়িতে ধরে প্রকাশ্যে ঘুষি দিয়েছে, এটা সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আজকে টক অফ দ্য কান্ট্রি। সুতরাং এই ঘটনায় কোন ওলামায়ে কেরাম যাতে করে শুধুমাত্র মীমাংসা না করে দেয়, মানে বুকে বুকে বুক না মিলায়, এটাকে এই ঘটনায় কিন্তু সে অ্যারেস্ট হতে হবে। হ্যাঁ, গ্রেপ্তার হতে হবে, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। তো এই বিষয়ে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আমাকে শুনেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি আমাদেরকে ভিকটিমের কন্টাক্ট নাম্বারটা সংগ্রহ করে দেন। কেমন? জি জি, অবশ্যই ইনশাআল্লাহ। খুব দ্রুত 30 মিনিটের ভিতরে, আর আধা ঘন্টার ভিতরে আপনি আমাদেরকে ভিকটিমের কন্টাক্ট নাম্বার দিবেন। আমরা ভিকটিমকে বলতে আশ্বস্ত করতে চাই যে সে এই বিষয়ে অবশ্যই আইনগত পদক্ষেপ আমরা তাকে নিয়ে দিব বা সহযোগিতা করব, যেহেতু এটা ধর্মীয় বিষয়, ধর্মীয় একটা বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে এই দাড়িতে হাত দিয়ে আঘাত করার কারণে আমরা অবশ্যই এটা নিয়ে শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নিব।